কুরবানির পশুর দাম জিজ্ঞাসা করা যাবে কিনা, এটা কেন প্রশ্ন আসলো? আমাদের বাংলাদেশে বিশেষভাবে বেশিরভাগ দেখা যায় মানুষ যখন গরুর হাট থেকে গরু নিয়ে বাড়িতে রওনা হয়, রাস্তার মধ্যে না হলে 50 থেকে 100 জন মানুষ যে পারে সে জিজ্ঞাসা করে, ভাই গরু নিচে কত, গরু নিচে কত জিজ্ঞাসা করে, সবাই প্রশ্ন করে গরু নিচে কত। দেখেন ভাই আমার, আপনাদেরকে আমি সংক্ষেপে উত্তর দেই। গরুর দাম জিজ্ঞেস করা যাবে এবং কি গরুর দাম বলাও যাবে, কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আজকাল আমাদের বাংলাদেশে দেখা যায় আমরা লাভ লসের হিসাব করি। কি ভাই, লাভ লসের হিসাব করি। কেমন হিসাব করি? এখন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা গরু ক্রয় করে বাড়ির দিকে রওনা হইছেন, একজন বলছে ভাই গরু কত নিছে, কুরবানি গরু কত নিছে? তখন আপনি বলেন ভাই 80,000। কত? 80,000। ওই ব্যক্তি উত্তর দিচ্ছে, ভাই আপনার 30,000 লস। 30,000 লস কেন? ভাই গরুর দাম তো হবে উঠতে গেলে 50, আপনি 80,000 দিয়ে নিছেন, আপনি 30,000 মাইর, 30,000 মাইর আপনার লস খাইছেন, 30,000 লস খাইছেন আপনি। এটা এমন বলে, কথা বুঝছেন ভাই আমার? দেখেন লাভ লসের হিসাব কেন হবে এখানে? এখানে তো আল্লাহর জন্য, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কথা বুঝছেন? এখন লাভ লস হবে কিসের জন্য? আমি ক্রয় করে নিয়ে এসেছি, বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি কুরবানি পশু, এরপরে আমার লাভ হোক আর লস হোক এটা আমার দেখার বিষয় না। আমি কুরবানি দিব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব। এখানে লাভ লসের এবং আক্ষেপ করার বিষয় এটা না। কথা বুঝছেন ভাই আমার? দেখেন আপনি 80,000 টাকা দিয়ে গরু ক্রয় করলেন, কুরবানি পশু ক্রয় করলেন, এখন আরেকজন বলতেছে যে ভাই আপনি এটা তো 50,000 হবে, এর চেয়ে বেশি হবে না, আপনি 30,000 টাকা লস। কথা বলছেন? আর যাই হোক ভাই, দেখেন 30,000 টাকা যে বিক্রি করছে ওই ব্যক্তি 30,000 টাকা লাভ করছে আপনার থেকে, আপনি তো 30,000 টাকা লাভ করছেন। কেমনে লাভ করছেন? আপনি 30,000 টাকার সওয়াব তো আল্লাহর পক্ষ থেকে পাইছেন। সুবহানাল্লাহি বিহামদি। এটা তো বুঝেন না। কথা বলছেন, খালি আক্ষেপ করেন, হাই রে হাই রে হাই রে, 50,000 টাকা দিয়ে কুদ্দুরানা গুস্ত হয়, কুদ্দুরানা কি হয়, কয় মুন্না গুস্ত হয়, আমরা কত আক্ষেপ করি। ভাই এই আক্ষেপ কুরবানি নয়। এই আক্ষেপ যদি আপনি করেন তাহলে আপনার কুরবানির মধ্যে গলত দেখা দেবে, কুরবানির মধ্যে সন্দেহ দেখা দিবে, কুরবানি আপনার হবে কি হবে না সন্দেহের মধ্যে পড়ে যাবেন। ভাই আমার, কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য।